বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করবেন না, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা গোমরাহ করবেন, সে ওয়ালিয়্যাম মুরশিদান পাবে না। ওয়ালিয়া মুরশিদ, এখন ওয়ালিয়া মুরশিদান কি? এটার অর্থ হচ্ছে পথ প্রদর্শক, অভিভাবক, অর্থাৎ যিনি আপনাকে পথ প্রদর্শন করবেন এমন একজন অভিভাবক, এমন একজন আল্লাহর ওলি সে পাবে না। যাকে আমরা বাংলায় আমাদের দেশে প্রচলিত ভারতীয় উপমহাদেশে পীর সাহেব হিসাবে বা আল্লাহর ওলি হিসাবে, এটাকেই আরবিতে বলা হয় ওয়ালিয়াম মুরশিদা। সুতরাং যদি আমার কপালে হেদায়েত থেকে থাকে, সত্যিকারের হেদায়েত, সত্যিকারের ঈমান, প্রকৃত ঈমান যদি আমার সৌভাগ্যে থাকে, তাহলে অবশ্যই আমি একজন পীরে কামিলের সাক্ষাৎ পাব। এখন অনেক ভাই প্রশ্ন করেছেন আমাকে যে একজন পীরের বৈশিষ্ট্য কেমন হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে একজন প্রকৃত আল্লাহর ওলির সোহবত পাওয়া, সাক্ষাৎ পাওয়া, এটি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। নবীদের যুগে নবী রাসূলদের সাক্ষাৎ পাওয়া যেমনটা সৌভাগ্যের, বর্তমান যুগে তার নবী রাসূল আসবে না, এজন্য নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি ওয়ারিস হবেন, অভিভাবক হবেন, আল্লাহর ওলি রসুল পাকের যিনি ওয়ারিস, যিনি বর্তমান যুগের অভিভাবক, আল্লাহর ওলি পীর, এমন একজন ব্যক্তি পাওয়া ঠিক তেমনটাই সৌভাগ্যের। একজন আল্লাহর ওলির কি বৈশিষ্ট্য হবে? দেখুন, তিনটা বিষয় আমি আপনাকে, যারা আমার কাছে প্রশ্ন করেছেন তাদেরকে আমি সাজেশন করব যে আপনি তিনটা বিষয়ের দিকে খেয়াল করবেন। প্রথম কথা হচ্ছে, শরীয়তের জ্ঞান ছাড়া, শরীয়তের উপর আমল ছাড়া কোনো কেউ আল্লাহর ওলি হতে পারেন না। এজন্য সর্বপ্রথম কথা হচ্ছে, যিনি পীর হবেন তার কাছে অবশ্যই শরীয়তের ইলমে শরীয়তের জ্ঞান থাকবে এবং ইলমে শরীয়তের উপর আমল থাকবে। যেমন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে শরীয়তের জ্ঞান ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারেননি। এজন্য যিনি প্রকৃত পীরে কামেল, দেখুন নবীদের মধ্যে যেমন শ্রেণীবিন্যাস রয়েছে, তিলকা রসুল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, আমি কিছু নবীকে কিছু নবীর উপর মর্যাদা দান করেছি, ঠিক আল্লাহর ওলিদের মধ্যেও শ্রেণীবিন্যাস রয়েছে। যিনি প্রকৃত অর্থে কামেল ওলি হবেন, অর্থাৎ যিনি আপনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আল্লাহ তাআলার সান্নিধ্য আপনাকে দিতে পারবেন। সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য, যার কাছে গেলে আপনি আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারেন, এমন পীরে কামেল যিনি হবেন তিনি অবশ্যই ইলমে শরীয়তের উপর থাকবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তিনি কোনো পীরে কামেলের কাছে সোহবতে থেকে, পীরে কামেল থেকে কাছ থেকে ইলমে তাসাউফ অর্জন করবেন। অর্থাৎ একজন প্রকৃত আল্লাহর ওলির সোহবত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলিদেরকেই মাধ্যম করে হতে হয়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার পথে চলার জন্য একজন ওসিলা, একজন মাধ্যম তালাশ করো। সুতরাং ওলিদের সোহবত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এজন্য একজন পীরে কামেল যিনি হবেন তিনি অবশ্যই কোনো পীর থেকে খেলাফত প্রাপ্ত হবেন, অর্থাৎ তিনি কোনো পীর থেকে সোহবত নিয়ে অবশ্যই তার খেজমত করে, তার দিক নির্দেশনা মেনে তার থেকে খেলাফত প্রাপ্ত হবেন। এজন্য এবং তার ধারাটা উচ্চ পর্যায়ের হবে। বর্তমানে বিশেষ করে তরিকতের যে চারটা মূল ধারা রয়েছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এছাড়া আরও অনেকগুলো ধারা রয়েছে। এই চার তরিকার কোনো একজন তরিকার শায়েখের কাছ থেকে তিনি খেলাফতনামা নেবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে বর্তমান যুগে মুজাদ্দেদে আল ফেসানি এটি অত্যন্ত উচ্চ পর্যায়ে নিসবত এই তরিকার মধ্যে রয়েছে এবং আল্লাহ তাআলার খাস রহমত বরকত এবং তিনও তরিকার, অর্থাৎ চারও তরিকার, তিনও অন্য বাকি তরিকাগুলো আছে, সমস্ত তরিকার নিসবত এই মুজাদ্দেদিয়া তরিকার মধ্যে রয়েছে। এজন্য বর্তমান যুগে মুজাদ্দেদিয়া তরিকার কোনো একজন আল্লাহর ওলির সাক্ষাৎ পাওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের। এজন্য মুজাদ্দিদিয়া তরিকার কোনো একজন যদি শায়েখকে কামেল যদি পেয়ে যান, তাহলে আপনি নিজেকে ধন্য মনে করবেন। তৃতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে একজন পীরে কামেলের কাছে থাকলে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, আপনার কলবের মধ্যে জিকরুল্লাহ জারি হয়ে যাবে, আপনার কলব আল্লাহর জিকির করবে। আহলা জিকির, আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলেছেন আহলা জিক, যারা জিকির বলা,
আপনার কলব জিকির হয়ে যাবে, আপনার কলব পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের কলব যদি বিশুদ্ধ হয়ে যায় সব কিছু বিশুদ্ধ হয়ে যাবে। সুতরাং আপনার কলব পরিবর্তন হয়ে যাবে, আপনার ইমান বৃদ্ধি পাবে, আপনার আখলাক চরিত্র বৃদ্ধি পাবে এবং আপনার চরিত্র ভালো হয়ে যাবে, বদ অভ্যাস আপনার থেকে চলে যাবে। একজন পীরে কামিল, এজন্য আপনি দেখবেন যে ওই পীরে কামিলের সোহবতে যারা আছেন তাদের আমল আখলাক চরিত্র পরিবর্তন হচ্ছে কিনা এবং তারা কোন ধরনের ব্যক্তি। এজন্য একজন পীরে কামিলের সোহবতে যদি আপনি থাকেন আপনার সমস্ত কিছুর মধ্যে একটা বিপ্লব সাধিত হবে। এজন্য এই তিনটা বিষয় যা আমি বললাম, প্রথম কথা হচ্ছে তার কাছে ইলমে শরীয়ত থাকবে, ইলমে শরীয়তের উপর আমল থাকবে, তার কাছে ইলমে বেলায়েত থাকবে। কোনো একজন উচ্চ নিসবতদারি পীরের কামেলের থেকে যদি তিনি খেলাফত প্রাপ্ত হন তাহলে তার নিসবতটা উচ্চ পর্যায়ের হবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে তার কাছে থাকলে মানুষের চিন্তা চেতনা আমল আখলাকের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, তার কলবের মধ্যে জিকির চালু হয়ে যাবে, সে আহলে জিকির হয়ে যাবে। যদি এই তিনটি বিষয় আপনি বিশেষভাবে খেয়াল করতে পারেন আশা করি আপনি একজন প্রকৃত ওলির সন্ধান পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে একজন প্রকৃত ওলির সোহবতে থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।